ওকে, আমরা এখন আছি ঢাকা 11 আসনের নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তো এইখানে এনসিপির যে প্রধান নেতা জনাব নাহিদ ইসলাম আছেন, এই জামাত নেতৃত্বের যে ভোট জোট আছে সেই জোটের পদপ্রার্থী হয়ে। আমরা নাহিদ ইসলাম ছাড়াও এখানে বিএনপির আছেন জনাব ডক্টর এম এ কাইয়ুম। তবে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখনো যে এখানে এনসিপির যারা সমর্থক আছেন এবং ধানের শীষের যারা ধানের শীষের যারা সমর্থক আছে তারা পাশাপাশি আছে, মানে এটা খুবই একটা সুন্দর পরিবেশ। আমরা একটু কেন্দ্রে যাবো, কেন্দ্রটা তো হচ্ছে এখানে, রাইট? হ্যাঁ, আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু সামনে থেকে একটু দেখতে চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কেন্দ্রটা এখন অবধি পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, আমরা সকাল থেকে এখানে আসি, আর বিশেষ করে যারা বিএনপির আছে আমরা সবাই একসাথে করি। আমরা এই জায়গাটাকে নির্বিঘ্নে এবং সুন্দর করতেছি। আমাদের যারা টিম আছে তারাও কাজ করতেছে, সবাই কোনো ঝামেলা এখন ইয়া কই আমি আমার আমার পাশটা একটু দিত যে এটা আমার ব্যাগে আছে মানে। হ্যাঁ, আপনি বলছিলেন, বলেন। জি জি, আপনি বলছিলেন যে এখানে কোনো আমাদের এখানে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কারো সাথে কোনো ঝামেলা হয় না। এনসিপি বিএনপি সবাই মিলেমিশে ভোট গ্রহণ করতেছি এবং এই ভোটগুলোকে কাউন্ট করা হবে। ওকে, এখন অবধি পর্যন্ত আমাদের এখানে কারো সাথে সংঘর্ষ হয় না, সবাই একসাথে। এখানে আপনারা যারা ওয়েট করতেছেন তারা কি ভোট দেওয়ার জন্য ওয়েট করতেছেন না ভোট দিয়ে ফেলছে? এরা সবাই একে কাইয়ুম ভাইয়ের সমর্থক। আচ্ছা আচ্ছা, আপনারা ভোট মানে দিয়ে ফেলছেন না দিবেন কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কেন্দ্রটার এখানের মধ্যে যাই। জি, কেমন আছেন? জি, আমরা একটু কেন্দ্রের মধ্যে এখানে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জানতে চাইবো তাদের কাছে পরে, কেউ যদি আমাদের সাথে ক্যামেরায় কথা বলতে চান যে তারা এটা এখানে কেমন হয়েছে। কিন্তু আমরা ভিতরে ঢুকে একটু আমরা দেখি যে ভোট কেমন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সংখ্যাটা একটু জানতে চাইতে চেষ্টা করি, যে এটার মধ্যে এটা কেমন ভোট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু যারা ভোটের, জি কেমন আছেন, যারা ভোটের লাইনে আছেন একটা বুথের মধ্যে যাই, একটা বুথের মধ্যে যাই আমরা। জি, কেমন আছেন আপনারা? ভোট কেমন হচ্ছে? ভালো হচ্ছে? এখন পর্যন্ত কতটা ভোট পড়ছে আপনাদের? হ্যাঁ, এই বুথে 150+। আপনাদের কতজন, মানে মোট ভোটার কতজন? না, এই বুথে কতজন? 1100+। এর মধ্যে কতজন ভোট পড়ছে? কত? আমরা এখন বাজছে হচ্ছে 12টা বাজতে 2 মিনিট বাকি, রাইট? 3 মিনিট বাকি। 150 ভোট এই এখানে আছে 600-র মধ্যে 150 ভোট পড়েছে। 25% আমরা বলতে পারি, রাইট? হ্যাঁ, 180। আচ্ছা, এইটা আচ্ছা, প্রিজাইডিং অফিসার সাহেবদের কাছে তো একটু হিসাব থাকবে। জি, সালাম, ভালো আছেন? আপনার এখানে কত ভোট পড়লো এখন পর্যন্ত? 177। এই আপনার ভোট কত এখানে? 700-র মধ্যে 175। এমনি আপনাদের ভোট কেমন হচ্ছে? ভালো? জি, থ্যাংক ইউ। আমরা একটু দেখি, যদি আমরা প্রিজাইডিং অফিসার সাহেবকে পাই তাহলে আমরা একটু ভোট দিব। আসুন, উপরে আছে। আচ্ছা, জি সালাম। জি, ভালো আছে। আপনারা ভোট দিতে আসছেন? যে কেমন লাগতেছে? ইনশাআল্লাহ ভালো, একদম সুন্দর পরিবেশ। আচ্ছা, হ্যাঁ, এদিকে আসতে হবে। ঠিক আছে, একটু আমরা এইখানে নাম। আমরা আসলে যারা এখানে ভোট দিতে এসছেন তারা বলতেছেন যে খুব ভালো পরিবেশে তারা ভোট দিচ্ছেন। আমরা একটু দেখি, আমরা একটু কি কথা বলা যাবে নাকি? আপা, আপনাদের কারোর সঙ্গে কি কথা বলা যাবে? আপনারা কি ভোট দিতে আসছেন? কেমন লাগতেছে এবার ভোট দিতে আসে? ভালো লাগছে? অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? না, বেশিক্ষণ না। কোনো ভয় ভীতি ঝামেলা না? থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। সবাই ভাই যাও আমি একটু ভোট কেন্দ্রটার মধ্যে একটু দেখি যে আমরা একদম ভিতর পর্যন্ত একটু লাইন দেখছি। জি, সালাম আলাইকুম। জি, সালাম আলাইকুম। কেমন ভোট পড়তেছে কিরকম? জি, আছি ভালো। জি, ভোট আমাদের এখানে 500 ভোট, অলরেডি 118টা কাস্ট হয়েছে। আচ্ছা, 500 ভোটের মধ্যে 118টা ভোট এই বুথে কাস্ট হয়েছে। আমরা পোলিং এজেন্টের সাথে একটু কথা বলি। আপনারা কোন দলের পোলিং এজেন্ট? আপনি ধানের শীষের। আপনি আপা? লাঙ্গল। আপনি? আর আপনি? শাপলাকলি। কেমন দেখতেছেন আপনারা ভোট? সবাই ভোট দিতে আসতে পারতেছেন তো? জি, খুবই ভালো লাগছে যে ধানের শীষ এবং শাপলাকলি পাশাপাশি বসে আছেন, লাঙ্গল আছে এখানে। ধন্যবাদ আপনাদের। জি, দেখি তাহলে আসলে এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে 25% থেকে 30%-এর মতো ভোট পড়েছে এখন পর্যন্ত 3 ঘন্টায়। আমরা এই প্রিজাইডিং অফিসার কোথায়? উপরে আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটিভাবে একটা চিত্র এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে মনে হচ্ছে যে সব পক্ষেরই একটা উপস্থিতি আমরা
আমরা দেখতে পাচ্ছি এবং যারা এখানে ভোট দিচ্ছেন ভোট দিচ্ছেন। আচ্ছা ও এখানে মোট 4টা কেন্দ্র হ্যাঁ এখানে একটা কেন্দ্র দুইটা কেন্দ্র আর এই পাশে দুইটা কেমন ভোট কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই আসছে ভোট দিতে, ভালো আচ্ছা লাগছে, আচ্ছা আমাদেরও ভালো লাগছে। আপনারা মানে বড় কোনো ঝামেলা না, আল্লাহর মতো কোনো ঝামেলা হয়নি, ইনশাআল্লাহ আমার মনে হয় আর হবে না। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। আমরাও চাই যে এরকম একটা যে ভালো একটা সবার সহযোগিতা জায়গা থাকে। তো দর্শক আপনারা দেখতেছিলেন যে আসলে এই জায়গায় বেশ উৎসাহ নিয়ে, এটা হয়তো এনসিপির প্রধান নেতা এখানে দাঁড়িয়েছেন, সেটা একটা কারণ হতে পারে। আবার এই কেন্দ্রটাতে আসলে কারণ কি, মানে অন্য জায়গা থেকে এখানে ভোট বেশি মানুষের উৎসাহের কারণ কি আপনারা কি বলতে পারেন? আসলে আমরা বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি না, যার মানুষের একটু উৎসাহটা বেশি আছে। আচ্ছা 17 বছর বিএনপি আর হলো এনসিপি সবাই সৌহার্দ্যপূর্ণভাবে দিতেছে, সৌহার্দ্যপূর্ণভাবে কারোর মধ্যে সংঘাত নাই, সবাই একই সাথে। আচ্ছা। মনে হচ্ছে কি নতুন করে একটা ঈদ আসছে, এই ঠিক আছে। ঈদ থেকে এতদিন বঞ্চিত ছিলাম আপনি আপনি কথা বলতেছেন, আপনিও একটু বলেন ধানের শেষের কথা দেশদের করে। হ্যাঁ বলেন। আমরা তারুণ্যের প্রথম ভোট দিতে চাচ্ছি। তারুণের প্রথম ভোট, হ্যাঁ তারুণের প্রথম ভোট দিতে চাচ্ছেন, কিন্তু আপনারা পাশাপাশি আছেন, এটা একটা খুব বিউটিফুল চিত্র। দর্শক আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার অন্য কোনো ভোট কেন্দ্র থেকে দেখা হবে। আমরা এই নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আপনাদেরকে মানে পরের কোন ভোট কেন্দ্র এখন আছি হচ্ছে ঢাকা 13 আসন। আমরা আছি হচ্ছে ঢাকা 13 আসনে সরকারি জমিরা আইনুল আনন্দ বিদ্যালয় কলেজ কেন্দ্রে। যাই হোক আমরা একটু দেখতে চেষ্টা করবো। এখানে দুইজন প্রতিদ্বন্দ্বী আছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী, এটা 4 দলীয় জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী, সরি 4 দলীয় জোট তো না, ধানের শীষ মার্কায় এবার নেতৃত্ব দিতে মানে এই আসনে আছেন ববি হাজ্জাজ, আর তার সঙ্গে আছেন জামাত নেতৃত্বের যে জোট সেটার মধ্যে মাওলানা মামুনুল হক আছেন এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে। আমরা এটা এবার দেখবো যে এটা কি করে। আমাদের সাথে আমরা একজনকে পেয়েছি, আপনি এখানকার ভোটার? আপনি কি মানে এখানে থাকেন বিদেশে থাকেন? আমি দেশের বাইরে ছিলাম অনেক আচ্ছা, বছর। আচ্ছা। আমি কিছুদিন আগে দেশে আসছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে নাফিজ আহমেদ। নাফিজ আহমেদ। আমার জন্ম থেকেই আমি এখানে স্থানীয়। আপনি কি ভোট দিয়েছেন? জি, আমি অলরেডি ভোট দিয়েছি। কেমন দেখছেন ভোটের পরিবেশ? আসলে আমরা অনেক বছর পর সবাই বলছে যে এরকম একটা পরিবেশ, আনন্দময় একটা পরিবেশ, জি। সেফটি সিকিউরিটি এনশোর করা হচ্ছে, and অনেক ভলান্টিয়ার্স আছে জি। যারা ঠিকমতো প্রসেসটাকে খুব স্মুথ। ওকে ওকে নাফিস আপনাকে ধন্যবাদ। আমরা একটু দেখি ভোট কেন্দ্রের মধ্যে, আমরা একটু যাই, আমরা একটু ভোট কেন্দ্রের মধ্যে যাই, এর মধ্যে দেখি যে এর মধ্যে কি রকম ভোট, কিরকম ভোট পড়ছে। আমরা একটু দেখছি, আমরা একটু দেখি। হ্যাঁ জি, আমরা দেখতে পাচ্ছি আমরা ভোটের মধ্যে লাইনে অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা এটা দেখতে জি ইসলাম জি ভালো আছেন। আমরা লাইনের কথা আমরা একটু কথা বলি যে ভাই একটু কথা বলে দেবে আপনার সঙ্গে? ভোট দিতে এসছেন, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন? 20 মিনিট। লাইন কি আগাচ্ছে? যাচ্ছে। ঠিক আছে, আপনারা কেমন দেখতেছেন ভোটের পরিবেশ? আচ্ছা সুস্থ। আচ্ছা আমরা একটু ভোট কেন্দ্রের মধ্যে থেকে যাই। একটা ভোট বুথের মধ্যে আমরা এরকম একটা দেখি। এটাতে যাই, এটাতে একটু হালকা আছে। জি সালাম। আমরা একটু জানি যে ভাই এই পর্যন্ত কত ভোট পড়েছে আপনাদের? 194। কতজন ভোটার আছে? আপনি কি প্রিজাইডিং অফিসার? জি জি, আপনার নামটা যদি একটু বলতেন। আচ্ছা লাইভ করবেন। আচ্ছা তাহলে আমরা একটু তাহলে আপনার সঙ্গে আমরা বাইরে কথা বলি। আমরা একটু লাইভ করতে পারবো না? খালি আপনি ভিডিও করেন। হ্যাঁ ভিডিও করি। লাইভটা করা নিষিদ্ধ। লাইভটা আমি যে লাইভ করলাম এতক্ষণ নানা জায়গায়, হ্যাঁ মানে ওটা তো আমি এরকম নিষিদ্ধ দেখি নাই তো। আমাকে আচ্ছা না ঠিক আছে, আপনাকে না ইয়ে করে, কিন্তু আমি কিন্তু এখানে লাইভ করলাম এতে। এমনি ভিডিও করেন। মানে আপনাদের ভোটের রেজাল্ট একটু হ্যাঁ এটা কি লাইভে যাচ্ছে? লাইভে যাচ্ছি, আমি লাইভে আসি তো। আমি সেই জন্যই আপনাকে আমি খুব অবাক হচ্ছি। আমি নিজেও জানি না। আচ্ছা কোন বলছে? আমার টিচার হলো কাবেরী জ্ঞান নিউটন। ও আচ্ছা, তাহলে আপনি রাজশাহী ইউনিভার্সিটি। আপনার প্রেসিডেন্ট। ও আচ্ছা ওকে ঠিক আছে। আমরা একটু জানতে চেষ্টা করি আপনাদের ভোট কেমন হচ্ছে ভাই। জি আছি ভালো। আপনাদের ভোট কেমন হচ্ছে ভাই? এই বুথে কতজন ভোটার? হ্যাঁ 174। মোট কত? 650। আচ্ছা 650 ভোটারদের মধ্যে 174 এই বুথে ভোটে কাজ হচ্ছে। আপনারা ঠিকঠাক আছেন, কোনো অসুবিধা নাই? ঠিক আছে, থ্যাংক ইউ। সব প্রার্থী আছে, সব প্রার্থী। ওনারাই বলবে যে আচ্ছা কেমন হচ্ছে। আচ্ছা আপনি ধানের শীষের? আপনি হচ্ছে ট্রাক, আর আপনি রিক্সা। মাওলানা মামুনুল হকের। জি মাওলানা মামুনুল হকের। ওনারাই বলবে যে জি কেমন হচ্ছে ভোট। জি প্রেসিডেন্ট অফিসার সাহেবের নামটা যদি একটু বলতেন। এহতেশামুল আরিফিন। এহতেশামুল আরিফিন। অনেক ধন্যবাদ। আমরা একটু ভোটারদেরকেও একটু দেখি। জি ভালো আছে। ভালো আছে। আমার মনে হয় যে এইখানেও আপনার এখানে মোট ভোটার কতজন? আমার হলো 2958। 2958। আপনার এখানে কতজন কাস্ট হয়েছে ভোট? 12টা থেকে তখন তো হয়েছিল 700 মতো। হ্যাঁ 700। আবার 2টার দিকে আমি আবার একবার আচ্ছা 2958। 2958 700 428 মানে 23-22%। 22-23%। মানে এখন 22-23%। হ্যাঁ আমার ভোটারটা আসছি 11:30 11:30 পরে। জি আপনি ভোট দিয়েছেন? না দিব এখন। আচ্ছা কেমন ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু লাইভে আছি, আপনার ছবি। আচ্ছা ঠিক আছে। এখন আপনি ভোটের লাইনে ছিলেন? জি লাইনে আছি। আচ্ছা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন? আধা ঘন্টা হবে। আপনার কেমন লাগছে ভোট? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আরফিন সাহেব, থ্যাংক ইউ। জি ভালো থাকবেন। জি আমরা এই
কেন্দ্রে আমাদের যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আছেন তারা দুইজনই যাকে বলে হচ্ছে পরিচিত মুখ, খুবই পরিচিত মুখ। জনাব মাওলানা মামুনুল হক আছেন, খুবই পরিচিত মুখ ববি হাসান আছেন, যিনি তার নিজের দল বিলুপ্ত করে এবার ধানের শীষের মার্কা নিয়ে বিএনপি থেকেই আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই এলাকার ভোটের ফল কি হবে সেটা নিয়ে আসলে অনেকেরই আগ্রহ আছে। আমরা এখন পর্যন্ত যা দেখলাম 2900 ভোটের মধ্যে 700+, এটা পার্সেন্টেজে কত আসে? 22-23% আসলে ভোট কাস্ট হয়েছে এবং প্রিজাইডিং অফিসার সাহেব বলছিলেন যে তাদের মূল ভোটারটা আসছেনই হচ্ছে 11টার পর থেকে। যে আপনার সঙ্গে একটু কথা বলে দেবে, আপনি কখন আসছেন এখানে ভোট দিতে? সকাল থেকেই ছিল। সকাল থেকে ছিলেন, কিন্তু ভোট দিতে দাঁড়াচ্ছেন এখন, এটার কোনো বিশেষ কারণ আছে? না না, এই দেখছি অবজার্ভ করছেন, মানে ভোট দিতে দিতে দাঁড়াইছেন এখন, কিন্তু কেন্দ্রে ছিলেন সকাল থেকে। সকাল থেকে কিরকম দেখলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনাকে তো আসলে আমরা শুনতে পাচ্ছি না দর্শকরা ভালো করে, মানে উনি বলতে যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে অংশগ্রহণ করতেছে এবং কোনো অসুবিধা নাই। ঠিক আছে ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। জি থ্যাংক ইউ। জি জি জি, ছবি উঠাতে পারবেন, ছবি। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি আমরা এখানে আসলে যাদেরকে ভোটের লাইনে দাঁড়াতে দেখছি, আমরা আসলে সকল মানে সব, হ্যাঁ একটু 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 আরেকটা মাইক একটু, জি আপনার অবজারভেশনটা আপনি একটু বলেন। মানে আমি তো এর আগে ভোট দিতে পারিনি, একবার 91-এ 96 দুইবারই ভোট দিয়েছি, কিন্তু এইবারের ভোটের যে অবস্থা, মানে এরকম সুন্দর পরিবেশ পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। আমি ইমপ্রেসড, মানে এই অবস্থা দেখে। কি কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি? না, আমি কোনো পলিটিক্যাল পার্টি যদিও না, বাট আমি একেবারে স্বতন্ত্র, মানে স্বাভাবিকভাবে বলছি, একদম সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ, আচ্ছা সুন্দর পরিবেশের কথা বলতেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এইটা আপনি নিজের মন থেকেই বলতেছেন, আপনি কোনো পলিটিক্যাল মন থেকে আমি কোনো ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দর্শক, আমরা আপনাদেরকে ঢাকার বাইরের একটি ভোট কেন্দ্র, ঢাকা থেকে ঢাকার উপকণ্ঠের একটি ভোট কেন্দ্র আমরা একটু দেখাতে চেষ্টা করব যে এই ঢাকার উপকণ্ঠের ভোটে আসলে কি অবস্থা। আমরা মোটামুটি ঢাকার কেন্দ্রগুলিতে দেখে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে মানুষ খুব শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারতেছে এবং মানুষের মধ্যে উৎসাহ আছে। ভোটের উপস্থিতি কম কি বেশি সেটা আসলে ভোট যখন শেষ হয়ে আসবে তখন এটা বোঝা যাবে। এখন পর্যন্ত গড়ে আমরা 20-22%, কিছু কেন্দ্রে আমরা 10% কম দেখছি, তবে এটা সকালে 2 ঘন্টার মধ্যে, 4 ঘন্টা পরে আবার আমরা একটা 11-11.5% দেখছি, এখন 5.5 ঘন্টা 6 ঘন্টা পরে